হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি বন্দুক হামলা চালায়। ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি ছিল সম্ভাব্য আততায়ী এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। এমনকি ওই ব্যক্তি সিকিউরিটি চেকপোস্ট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ঘটনার সময় সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রায় ১ ঘণ্টা পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। কিছু প্রতিবেদনে হামলাকারীকে লস অ্যাঞ্জেলস কাউন্টির একজন শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউসে হামলাকারীকে উন্মাদ উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, হামলাকারী অপেশাদার হলেও তার সঙ্গে ভেতরে ও বাইরে পেশাদার লোকজন কাজ করেছে। এরা পাগল মানুষ। তিনি বলেন, আমি কল্পনাও করতে পারি না যে প্রেসিডেন্টের চেয়ে বেশি বিপজ্জনক খুব বেশি পেশা আছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।